জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার রক্তাক্ত সংগ্রামের মধ্যে দিয়ে আওয়ামী ফ্যাসিবাদের দুঃশাসনের অবসান হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে এখন আওয়ামী লীগের দোসর হিসেবে যারা ফ্যাসিবাদ কায়েম করেছে তাদের আস্ফালন থামে নাই। এই রংপুরের মাটিতেও গণ অধিকার পরিষদের নেতাদেরকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে, কটূক্তি করা হয়েছে। আজকের এই সমাবেশ থেকে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা পরিষ্কারভাবেই বলতে চাই, এই আবু সাঈদের রক্তে ভেজা রংপুরের মাটি, ছাত্র জনতার রক্তে ভেজা সারা বাংলাদেশের মাটি, রক্তের দাগ এখনো শুকায় নাই। আওয়ামী লীগের পুনর্বাসনের যারা চেষ্টা করবে, ছাত্র জনতাকে সাথে নিয়ে তাদেরকে সমুচিত জবাব দিতে হবে। এই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো জায়গা নাই। আগামীর গণতান্ত্রিক বাংলাদেশে আওয়ামী বাকশালীদের কোনো জায়গা নাই। আওয়ামী লীগের দোসর যারা ছিলেন তাদের কোনো জায়গা হবে না, হবে না। কাজেই যারা আস্ফালন দেখাচ্ছে প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা অনুরোধ করব, অনতিবিলম্বে এই গণহত্যাকারী এবং গণহত্যাকারীর দোসরদেরকে গ্রেপ্তার করে এই রংপুর সহ সারা বাংলাদেশের জনগণকে স্বস্তি প্রদান করুন। আপনারা যদি আইনগত ব্যবস্থা নিতে ব্যর্থ হন, জনগণ কিন্তু আইন নিজের হাতে তুলে নেবে। কিন্তু আমরা চাই না জনগণ আইন নিজের হাতে তুলে নেন। ছাত্র জনতার রক্তাক্ত লড়াই, সংগ্রাম, প্রাণ দানের মধ্যে দিয়ে যেই পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনকে স্থায়ী করার জন্য আমরা এই সরকারকে স্থিতিশীল করতে চাই, আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে চাই এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের যে রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ, সেই গণ অধিকার পরিষদের নেতৃত্বে আগামীতে সারা বাংলাদেশে একটা গণজোয়ার তৈরি করতে চাই, সাধারণ মানুষের ক্ষমতায়ন করতে চাই। এই পিছিয়ে পড়া রংপুরকে আমরা গণ অধিকার পরিষদ এগিয়ে নিতে চাই। স্বাধীনতার 53 বছরেও এই তিস্তার যে দুঃখ, এই অঞ্চলের মানুষের যে ভোগান্তি, কোনো সরকারি তিস্তা নিয়ে কোনো সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এই অঞ্চলের মানুষের সমস্যা থেকে উত্তরণ ঘটাতে পারে নাই। একটা ভালো চিকিৎসা প্রতিষ্ঠান নাই, একটা বিশ্ববিদ্যালয় দিয়ে পুরো রংপুর কাভার হয় না। এই পিছিয়ে পড়া রংপুরের 47% মানুষ দরিদ্র, অথচ বাংলাদেশের মধ্যে কৃষিতে সবচেয়ে সম্ভাবনাময় জায়গা হচ্ছে এই রংপুর। কৃষিকে গুরুত্ব দিয়ে রংপুরকে কৃষির হাব তৈরি করার জন্য নতুন শিল্পনীতি প্রয়োজন, শিল্পাঞ্চল গড়ে তোলা প্রয়োজন। আপনারা হয়তো অনেকে জানেন এবং অনেকে জানেন না, রংপুর ও লালমনিরহাটের চরাঞ্চলের মিষ্টি কুমড়া রপ্তানি হয় মালয়েশিয়াতে। রংপুরের হাড়িভাঙ্গা আম যায় দেশের বাইরে। রংপুরের প্রায় 10টি কৃষি পণ্য দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে, দেশের বিভিন্ন আন্তর্জাতিকভাবে দেশের বাইরে যাচ্ছে। তাহলে রংপুরের যদি কৃষি নীতিকে গুরুত্ব দিয়ে এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য প্রকল্প নেওয়া হয়, রংপুর না গোটা বাংলাদেশ লাভবান হবে। আমাদের পেঁয়াজ কাঁচামরিচ কেন ইন্ডিয়া থেকে আনতে হবে? আমাদের দেশের কৃষকদের আমরা কেন গুরুত্ব দিচ্ছি না? কাজে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান থাকবে, এই গণ অভ্যুত্থানের পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণের যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, আপনারা সেই জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে রাষ্ট্র সংস্কার এবং নির্বাচন একই সাথে আপনাদেরকে ভাবতে হবে। রাষ্ট্র সংস্কারের আগে নির্বাচন দিলে জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। রাজনৈতিক দলগুলো 53 বছর ক্ষমতায় ছিল। আজকে এই যে ভোটের অধিকার, ন্যায় বিচার পাওয়ার আকাঙ্ক্ষা, যে সরকার ক্ষমতায় থাকে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক নির্যাতন, নিপীড়ন, গণবিরোধী অবস্থান সব সরকারের আমলেই আমরা দেখেছি। কাজে আমরা চাই জনবান্ধব প্রশাসন, জনবান্ধব আইন শৃঙ্খলা বাহিনী এবং যারা ক্ষমতায় থাকবে তারা ক্ষমতাকে ভোগের বিষয়বস্তু মনে করবে না, জনসেবাকে প্রাধান্য দিয়েই তারা রাষ্ট্রনীতি ঠিক করবে এবং জনগণ ক্ষমতায় বসাবে, কারা জনপ্রতিনিধি হবে সেটা নির্ধারণ করবে। যেহেতু মাগরিবের আজান পড়ে যাবে, তাই আমার বক্তব্য সংক্ষিপ্ত করতে হচ্ছে। আমি শুধু সর্বশেষ কথাটুকু বলে বিদায় নিতে চাই। আমরা আজকে এই পথে আসার, এই রংপুরে আসার পথে
আবু সাঈদের বাড়িতে গিয়েছি। আবু সাঈদ আপনাদের এই বৃহত্তর রংপুর অঞ্চলের কৃতি সন্তান। এই আবু সাঈদের বীরত্বগাথা অবদানকে আপনারা ভুলতে দিবেন না। আবু সাঈদের নামে যেন এখানে বিভিন্ন প্রতিষ্ঠান হয়, মানুষের বিশেষ করে তরুণদেরকে এই গণ অধিকার পরিষদের এই যে সামনে দেখতে পাচ্ছেন রংপুর অঞ্চলের তরুণরা ছাত্র অধিকার, যুব অধিকার, গণ অধিকারে অসংখ্য রংপুর অঞ্চলের তরুণরা নেতৃত্ব দিচ্ছে। কাজে আপনারা ওই যে যারা আপনাদের সাথে ধোঁকাবাজি করে জনগণের কাছে ভোট ভিক্ষা করে, গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু হবার কথা বলে ভোট নিয়ে এমপি মন্ত্রী হয়ে সিঙ্গাপুর চলে গিয়েছে, আপনার যুক্তরাজ্য মালয়েশিয়াতে সেকেন্ড হোম করেছে, তাদের ছেলে মেয়েকে উন্নত স্কুলে পড়িয়েছে, কিন্তু এই অঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন করে নাই। এই প্রতারক জনপ্রতিনিধিদের থেকে মুখ ফিরিয়ে নেবার আপনাদের সময় হয়েছে এবং এই আবু সাঈদের আত্মত্যাগ এবং তারুণ্যের সংগ্রামের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে দেশের প্রশ্নে আপোষহীনভাবে একমাত্র কাজ করতে পারে তরুণরা। সেই তরুণদেরকে নিয়েই আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। আগামীতে আপনারা জানেন রাজনৈতিক দলগুলো সংখ্যানুপাতিক নির্বাচন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং 4 বছর মেয়াদী সংসদের সংস্কার প্রস্তাবনা দিচ্ছে। সংখ্যানুপাতিক নির্বাচনের বিষয়টি হচ্ছে এই গণ অধিকার পরিষদ যদি সারা দেশ মিলিয়ে 50% ভোট পায় তাহলে গণ অধিকার পরিষদের 150 এমপি থাকবে।